যেমন একটি মসজিদে একটি ময়লা পড়ে আছে, কি করলেন? ফালাই দিলেন। এটা তো আল্লাহর ঘর, এখানে সবার দায়িত্ব। আল্লাহর ঘর হেফাজত করা সকলের ইমানি দায়িত্ব, কারণ এটা কোনো মানুষের পার্সোনাল ঘর নয়, এটা আল্লাহ পাকের ঘর। এই ঘর হেফাজত যারা করবে তাদেরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি জালেমের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তি জালেমের অন্তর্ভুক্ত যে বান্দা আমি আল্লাহ পাকের ঘরে আসলে পরে জিকির করতে বাধা দেয় এবং বিভিন্ন ফজিলতপূর্ণ কাজ করতে বাধা দেয়, ওই বান্দারা হচ্ছে জালেম। যে আল্লাহর ঘর মসজিদ, এখানে আসার পরে আমরা আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের ইবাদত করব, এখানে কোনো কিছুতে বাধাগ্রস্ত করা যাবে না। এখানে কোনো বাধাগ্রস্ত করার জায়গা নয়। আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহকে রাজি খুশি করব। এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালের পর্যাপ্ত পরিমাণের নিয়ামতের অধিকারী করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পরকাল প্রতি আমরা গভীর বিশ্বাস স্থাপন করি যে আমরা যখন মারা যাব, ইন্তেকালের পরে আমাদেরকে কবরে রেখে আসার পর থেকেই আমাদের পরকাল শুরু। ওখান থেকে সেই হিসাব নিকাশ কবে হবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এর আগ পর্যন্ত আপনার আমার থাকতে হবে। যদি একটু পুঁজি নিতে পারি, আলহামদুলিল্লাহ, কবরটা আলহামদুলিল্লাহ আপনার জন্য আমার জন্য একটু শান্তিময় স্থান হবে। আর যদি আমরা খারাপ কাজ করে যে আল্লাহর হুকুম না মেনে যাই, তবে ওই 3.5 হাত মাটির কবরটা একটি জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, চিলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদ একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে, অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। যদি অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য এই মসজিদ ঘর নির্মাণ করা হয়, সে সেখানে কোনো সওয়াব পাবে না। আর একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে বান্দা আল্লাহর ঘর মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দাকে রাজি খুশি করার জন্য, ওই বান্দা যেমন আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহ ওই বান্দাকে রাজি খুশি করার জন্য জান্নাতে একটি মহল তৈরি করে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কি নির্মাণ করবেন? একটি বাড়ি নির্মাণ করে দিবেন। বান্দা সেখানে বসবাস করবে। বান্দা দুনিয়াতে যেমনই ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মসজিদ ঘর নির্মাণ করলো, বান্দাকেও রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি মহল তৈরি করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মহলটা কেমন হবে? জান্নাতের মহলটা এত সুন্দর হবে, যে এত বড় হবে যে আল্লাহ রাসূল বলেছেন, যদি একটা তেজি ঘোড়া, যেই ঘোড়াটা বেশি দৌড়াতে পারে, সে 700 বছর দৌড়াবে, তারপরও ছায়া অতিক্রম করতে পারবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার জন্য আমার জন্য ঘর নির্মাণ করবে এবং এই আল্লাহর ঘর যারা হেফাজত করবে, উভয়ের জন্যই সওয়াব, উভয়ের জন্যই আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়ে অতিক্রম করো, তখন ওই জান্নাতের ফলগুলি তোমরা ভক্ষণ করিও, খেয়ে যেও। সুবহানাল্লাহ বলেন। যে বললেন আল্লাহ রাসূল, যখন তোমরা জান্নাতের বাগানে কাজ দিয়ে অতিক্রম করো, তখন তোমরা সেই জান্নাতের ফলগুলি ভক্ষণ করিও, খেয়ে যেও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? তখন আল্লাহর রাসূল বললেন, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে অগণিত ঘর আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, ওটাই হলো জান্নাতের ঘর, আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পর্যাপ্ত পরিমাণ সওয়াব তার আমলনামায় প্রদান করবেন। চিল্লাইয়া সুবহানাল্লাহ। আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান হলো মসজিদ, এটা তো বুঝলাম, তো এই মসজিদে আসলে জান্নাতের ফল কোনটা, এটা আমাদেরকে বুঝিয়ে বলুন। তখন সাহাবীরা আল্লাহ রাসূল বললেন, এই মসজিদে আসার পরে তোমরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলি তোমরা বেশি বেশি জপন করবে, এটাই হলো জান্নাতের ফল সমূহ। সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলি কি? আমরা যখন মসজিদে আসবো কোনো কথা বলবো না, আমরা সব সময় কি, যতক্ষণ মসজিদে থাকবো অহেতুক কোনো কথা বলবো না, আপনি আমি তাসবিহ, এই জান্নাতের ফলগুলি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলি আমরা সব সময় যখন করব ইনশাআল্লাহ। এগুলি কি বলে? জান্নাতের ফল। এগুলি কি? জান্নাতের ফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দেন। চিল্লাইয়া বলুন আমিন।